আপনারা যারা ইদানিং ক্যামেরা করছেন, আপনাদের কাজকর্ম দেখলে, বিশেষ করে ইউটিউবে যারা ক্যামেরা করেন বা ইউটিউব ভিডিও রেকর্ডিং করেন, আপনাদের কিছু কার্যকলাপ দেখলে খুবই মানে কষ্টদায়ক মনে হয়। কারণ আপনারা ক্যামেরা করবেন ভালো কথা, যেভাবে আপনারা ক্যামেরাটা নিয়ে কবরের একদম ভেতরেও যদিও না যান, সুযোগ পাইলে কিন্তু ভেতরেও চলে যাইতেন। আশেপাশে আপনারা থাকেন, জানেন আপনারা হয়তো যে একজন মানুষ সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আমি যদি দেখাই আপনাদেরকে যে কবরী ম্যাডামের কথা যদি বলি, আমি যদি বলি নায়ক ওয়াসিমের কথা, তাদের নিউজ আপনারা করেছেন, সংগ্রহ করেছেন, কিন্তু যেভাবে ঘা ঘষাঘষি করে কবরের পারে চলে গিয়ে আপনারা ইউটিউবিং করেছেন, এটা সত্যি খুবই কষ্টদায়ক। যখন আপনি আক্রান্ত হবেন না, তখন বুঝতে পারবেন যে করোনা ভাইরাসের কতটুকু জ্বালা। আমি বলবো প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে, ঘা ঘেসে না লেগে আপনারা একটু ডিস্টেন্স বজায় রেখে আপনারা কাজ করেন। আপনারা যদি ভিডিও না দেন তাহলে আমরা দেখবো কোথা থেকে? আপনারা যদি কাজ না করেন তাহলে আমরা নিউজগুলা পাবো কোথায়? মিডিয়া যদি কাজ না করে তাহলে আমরা নিউজ পাবো কোথায়? কিন্তু আপনাদের মাঝে তো এত ধরনের দেখলাম যে অসচেতনতা। এটা কেন ভাই? ক্যামেরা করছেন ভালো কথা, কিন্তু এভাবে গা ঘেসে আপনি কি মনে করছেন না যে আপনিও হয়তো ভাইরাসে আক্রান্ত হতে পারেন, যেখানে শত শত মানুষ মরছে? আর মানুষ তো এখন মরবেই। এমন যদি অবস্থা থাকে তাহলে তো মানুষ মরবেই। গত দিনে আমরা দেখেছি লকডাউনের মধ্যেও ওয়াজ, তারপরে মিটিং মিছিল, গান বাজনা এভরিথিং চলছে। তাহলে মানুষ আপনার আক্রান্ত হবেন না কিভাবে? আক্রান্ত তো হবেনি। আর এখন ওই যে সময় আক্রান্ত হয়েছে, এখন তো মানুষ মারা যাবেই। জানি আমার এই কথাগুলি আপনাদের কাছে খারাপ লাগছে, তবুও একটু ভেবে চিন্তে দেখবেন, আপনাদের মধ্যে সচেতনতা একটু বাড়ান। আপনারা যদি অসচেতন থাকেন তাহলে কি করে হবে বলেন? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।